নমস্কার বন্ধুরা, আমি বিশ্বাশিস প্রধান চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। বিবিধের মাঝে মহান মিলনের দেশ আমাদের ভারতবর্ষ। এর সবেতেই রয়েছে বিবিধ বৈচিত্র্য। তেমনই বৈচিত্র্য দেখতে পাই নানান ধর্মীয় রীতিনীতি, ঠাকুর দেবতা ও পুজো পার্বণ। ভারতবর্ষে যেমন অসংখ্য দেবদেবী রয়েছে, ঠিক তেমনই রয়েছে অসংখ্য মন্দিরও, আর রয়েছে তাদের নানা উপাচার। এমনই 10টি অনন্য বৈশিষ্ট্যযুক্ত ভারতবর্ষের মন্দিরের কথা আজকের ভিডিওতে আমি তুলে ধরব। নাম্বার 1, কার্নি মাতা টেম্পল। একদা রাজস্থান নিবাসী এক সাধ্বী তার জলে ডুবে মারা যাওয়া পুত্রের প্রাণ যমের কাছ থেকে ফিরিয়ে আনেন তার অলৌকিক ক্ষমতা বলে। তবে যম পরবর্তী প্রজন্মে তাদেরকে ইঁদুরে পরিণত হওয়ার আদেশ দেয়। তাই এই মন্দিরে গেলে দেখা যাবে প্রচুর ইঁদুর। এদের মন্দিরে সযত্নে লালিত পালিত করা হয়। এদের এঁঠো প্রসাদ হিসাবে খাওয়া হয়। এরা পায়ের উপর দিয়ে চলে গেলে তা আশীর্বাদ বলেও মনে করা হয়। নাম্বার 2, নরেন্দ্র মোদী টেম্পল। গুজরাটের রাজকোটে রয়েছে নরেন্দ্র মোদী টেম্পল। এখানে স্বয়ং মোদীজি দেবতা জ্ঞানে তার ভক্তদের দ্বারা পূজিত হন এবং দিনে 2 বার এনার পূজা অর্চনা করা হয়। নাম্বার 3, সোনিয়া গান্ধী টেম্পল। তেলেঙ্গানার করিমনগরে রয়েছে সোনিয়া গান্ধীজির মন্দির। 2014 সালে গান্ধী পরিবারের অনুরাগীরা এই মন্দিরটি নির্মাণ করেন। এখানে রয়েছে সোনিয়া গান্ধীজির 9 ফুট লম্বা মার্বেলের একটি স্ট্যাচু। এছাড়া মন্দিরের দেওয়ালে রাজীব গান্ধী, রাহুল গান্ধী ও ইন্দিরা গান্ধীরও প্রতিকৃতি আছে। নাম্বার 4, বুলেট বাবা টেম্পল। যোধপুরের নিকটে রয়েছে এই মন্দির, যেখানে একটি রয়্যাল এনফিল্ড বাইককে দেবতা জ্ঞানে পুজো করা হয়। কথিত আছে একদা ওম বানা নামক এক ব্যক্তি বাইক দুর্ঘটনায় মারা যাওয়ার পর ওই বাইকটিতে কিছু অলৌকিকতা পরিলক্ষিত হয় এবং তা পরে দেবত্বে রূপ পায়। নাম্বার 5, ডগ টেম্পল। কর্ণাটকের ছান্নাপাটনা গ্রামে রয়েছে কুকুর দেবতার মন্দির। মানুষের প্রতি কুকুরের প্রভু ভক্তিকে স্মরণ করে তাদের দেবত্বে উন্নীত করা হয়েছে এখানে। মন্দিরে রয়েছে 2টি কুকুরের মূর্তি, যা নিত্য পূজিত হয় ব্রাহ্মণ দ্বারা। নাম্বার 6, এরোপ্লেন গুরুদুয়ারা। পাঞ্জাবের জলন্ধরের নিকট অবস্থিত এই গুরুদুয়ারা গুরু হলেন সাহেব বাবা নিহাল সিং। এখানে লোকেরা বিদেশ যাত্রা লাভের মনোকামনায় প্রার্থনা করতে আসেন এবং মানত হিসাবে দেবতাকে খেলনা এরোপ্লেন প্রদান করে থাকেন। নাম্বার 7, কাল ভৈরব মন্দির। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত এই মন্দিরে কাল ভৈরব পূজিত হন। এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল সারা মধ্যপ্রদেশে মদ নিষিদ্ধ হলেও এই দেবতার প্রসাদ হিসাবে এনাকে সন্ধ্যা আরতির সময় সুরা পান করানো হয় ও ওই সুরা ভক্তরা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারে। নাম্বার 8, চাইনিজ কালী টেম্পল। কলকাতার ট্যাংরা এলাকায় রয়েছে এক কালী মন্দির। এর পূজারীরা সকলেই চীনা। এখানে হিন্দু রীতি অনুসারে পূজাও করা হয় এবং প্রসাদ হিসাবে নুডলস বিতরণ করা হয়। নাম্বার 9, আদি বিনায়কর মন্দির। তামিলনাড়ুর থিলাথানাপুরীতে অবস্থিত এই গণেশ মন্দিরে যে গণপতি দেবতা পূজিত হন তার মুখ হাতির নয়। এটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে গণেশের মাথা মানুষের মতো, অর্থাৎ পার্বতী যে গণেশের সৃষ্টি করেন তিনিই এখানে আদি বিনায়কর হিসাবে পূজিত হন। নাম্বার 10, অমিতাভ বচ্চন টেম্পল। কলকাতার বালিগঞ্জের নিকটবর্তী একটি জায়গায় রয়েছে অমিতাভ বচ্চনের উদ্দেশ্যে নির্মিত মন্দির, অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব। এটি নির্মাণ করেছিল 80-র দশকে। মন্দিরে অমিতাভজির ছবির পাশাপাশি রয়েছে তার ব্যবহৃত জিনিস ও সিনেমার ডায়লগ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।